চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল নামে আরেক ব্যক্তি। ছেলেটা খুব ভালো ছিল, সবার আপদে বিপদে এসে চাপাই পড়তো। ওরকম মাসুম বাচ্চা আছে বুঝছেন না, আর 4 বছর বিয়ে হয়ে যায়, তো 4 বছরের মধ্যে আসবো কি সংসার হইলো। এই ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়েছে নিহত পঙ্কজ শীলের 2.5 বছর বয়সী কন্যা সন্তান ও পুরো পরিবার। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্বজনরা। আমি জানি বাংলাদেশ সরকার থেকে কোনো বিচার হয় না আজ পর্যন্ত, অনেক কিছু এরকম হয়েছে। আসলে কিছু বুঝে না ওর বাবা যে নেই, ওকে আমি 10টা বাজে শুনছি যে তারে ছুরিকাঘাত করছে, মানে হসপিটালে নিয়ে গেছে। মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 8টার দিকে পটিয়া কমলমুন্সির হাট এলাকা থেকে কথা বলতে বলতে বাড়িতে ফিরছিলেন পঙ্কজ ও তিলক। জৌলুর দিঘির পশ্চিম পাড়ে পৌঁছালে নিজ গ্রামের সড়কের উপর কয়েকজন ব্যক্তিকে দেখতে পান। এর মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। পঙ্কজ ও তিলক টর্চলাইট জ্বালিয়ে তাদের দেখার চেষ্টা করেন। এক পর্যায়ে দুর্বৃত্তরা পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করেন। দুজনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীলের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় তিলক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফোন করতেছে ছেলে আমাকে ছুরি মারছে, আমি মেডিকেল চলে যাচ্ছি। বোরকা পরে আসছে, কিন্তু আরো 3-4 জন আছে এখানে একসাথে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিহত পঙ্কজ শীলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় ও পরিবার সকলে ঘটনার সুষ্ঠু তদন্তে অপরাধীর সর্বোচ্চ দাবি জানিয়েছেন। প্রশাসন যাতে সহযোগিতা করে আমরা এটা আশা করতেছি, আর এই মামলার তদন্ত যাতে খুব দ্রুত হয়। নিহত পঙ্কজ চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড এলাকার মিলন কান্তে শীলের বড় ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে কর্মরত ছিলেন এবং আহত তিলক একই এলাকার বাসিন্দা।